আসছি। ভোটের আগে চক্রান্ত, পেহেলগাঁও প্রসঙ্গ টেনে মোদির সাথে তো নদিয়ার নাকাশিপাড়ার জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান প্রসঙ্গ থেকে অনুপ্রবেশ, একাধিক ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তিনি। মমতার প্রশ্ন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলছে আর প্রধানমন্ত্রী চুপ কেন? তার অভিযোগ, দেশের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের এই নীরবতা অস্বাভাবিক। আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, ভোটের আগে আরো একটি পেহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা দরকার। কলকাতাকে আক্রমণের হুমকি নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এসব মানব না। অনুপ্রবেশ ইস্যুতে উপাল্টা আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তাঁর কথায়, বাংলায় কথা বললে ঘুষপেটিয়া বা রোহিঙ্গা বলা হচ্ছে, কিন্তু সীমান্তের দায়িত্ব তো কেন্দ্রের। বিএসএফ আপনার অধীনে, তাহলে অনুপ্রবেশ হলে দায়ী কে? এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তার মন্তব্য, আপনি আগে পদত্যাগ করুন। এদিনের সভা থেকে কেন্দ্রীয় সংস্থা। এই নদিয়া জেলাকে আমি প্রণাম জানাই। এই মাটিতে চৈতন্যদেবের পদার্পণ ঘটেছিল। যে চৈতন্যদেব প্রথম ইতিহাসে, মনে রাখবেন, সমাজ সংস্কারক, যিনি শান্তির বাণী প্রতিষ্ঠা করেছিলেন, যিনি নবদ্বীপে পা দিয়েছিলেন, শান্তিপুরে পা দিয়েছিলেন, কৃষ্ণনগরে পা দিয়েছিলেন এবং সমাজ সংস্কারের বার্তা দিয়েছিলেন। আমি শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানাই। আমি মনে করি এটা শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য জেলা। এছাড়াও এখানে অনেক বাংলার মনীষী, বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, আপনারা জানেন দ্বিজেন্দ্রলাল রায়, তার লেখা ধনধান্যে পুষ্পে ভরা। আমি ধনধান্য স্টেডিয়াম করে দিয়েছি, ব্রিজ করে দিয়েছি, অনেক কিছু করেছি। আগে কেউ এসব নিয়ে ভাবেনি, কিচ্ছু করেনি। মনে রাখবেন, এখানে কবি কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন, তার কথা আমরা সবাই জানি।